একটি ছোট গ্রামে বাস করত ইউনুস নামের এক সৎ মানুষ। 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত, হালাল রুজিতে বিশ্বাসী। সে সামান্য কৃষিকাজ করে পরিবার চালাত। গ্রামের মানুষ তাকে সম্মান করত তার সততা ও আমানতদারির জন্য। কিন্তু একই গ্রামে বাস করত সালেম নামের এক ব্যক্তি, যার অন্তরে ছিল হিংসা ও লোভ। অন্যের ভালো সে সহ্য করতে পারত না। ইউনুসের একটি জমি ছিল, যা বাজারের পাশে হওয়ায় বেশ মূল্যবান। সালেম বহুদিন ধরেই সেই জমির দিকে নজর রেখেছিল। সে জানত ইউনুস কখনো অন্যায় পথে যাবে না, তাই সে ঠিক করল মিথ্যার আশ্রয় নেবে। শয়তানের প্ররোচনায় পড়ে সালেম আদালতে ইউনুসের বিরুদ্ধে মিথ্যা মামলা করল। অভিযোগ করল ইউনুস নাকি তার জমি জোর করে দখল করেছে। মামলার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই ইউনুস বিপদে পড়ে গেল। অনেকে সত্য জানলেও ভয় বা সন্দেহে মুখ খুলল না। ইউনুস গভীর কষ্ট পেল, কিন্তু সে ধৈর্য ধরল। সে মনে মনে বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। প্রতিদিন ফজরের নামাজের পর সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি সত্য জানো, তুমি আমার সাহায্য করো। আদালতে বিচার চলল। সালেম মিথ্যা সাক্ষী হাজির করল। বাহ্যিকভাবে মনে হচ্ছিল সে জিতবে, কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের সফল করেন না। সূরা আনাম 21। একদিন আল্লাহর কুদরতে সত্য প্রকাশ পেতে শুরু করল। এক ব্যক্তি সামনে এসে সাক্ষ্য দিল যে সালেম তাকে মিথ্যা সাক্ষ্য দিতে ঘুষ দিতে চেয়েছিল। পরে তদন্তে আরও প্রমাণ বেরিয়ে এল। সালেমের সব মিথ্যা ধরা পড়ে গেল। আদালত রায় দিল ইউনুস নির্দোষ আর সালেম মিথ্যাবাদী। তাকে শাস্তি দেওয়া হল। মানুষের সামনে তার মুখোশ খুলে গেল। যে সম্মান সে মিথ্যার মাধ্যমে পেতে চেয়েছিল, তা সে চিরতরে হারাল। ইউনুস সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছ, এইটাই আমার বড় নেয়ামত। শিক্ষা: এই গল্প আমাদের শেখায়, মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য মহাপাপ। মজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। সত্যকে চাপা দেওয়া যায়, কিন্তু ধ্বংস করা যায় না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মিথ্যা মামলার মাধ্যমে অন্যের হক নষ্ট করে, তার জন্য জাহান্নাম অবধারিত। সহিহ হাদিসের মর্মার্থ। অতএব মিথ্যাবাদী হওয়া থেকে বেঁচে থাকি, আর সব অবস্থায় সত্য ও ইনসাফের পথে থাকি।